প্রত্যেকটা বছর আমি ঈদের সিনেমার নাম হাতে লিখতে চাই। আমাদের কাজটা সকলে পছন্দ করবে, পরিবার সহ দেখার মতো একটা মুভি। আমাদের নীলচক্র যে এতটা পছন্দ করবে, ফিল্মটা এইভাবে কেন শেষ করা হলো, 2 আসবে কিনা, 10 জনের থেকে যেন আমাকে একটু দেখতে আলাদা লাগে। চিটাগাং থেকে এসেছে ঢাকায় 2 দিনের জন্য এবং আমাদের নীলচক্র দেখতেই এসেছে। আমার প্রফেশনটা এটাই, আমি একজন, আপনাদের কথা অনুযায়ী আমি একজন নায়িকা। সো আমার একটা দায়িত্ব নতুন নতুন লুকে আপনাদের সামনে আসা এবং এই জেনারেশন আমাদেরকে দেখেও যেন ইন্সপায়ার হয়, তারটুকু তো আমি চাইবো। এই জন্য আমার আইডিয়া অনুযায়ী আমি পরিপাটি থাকি। প্রথম দিন থেকে আজ অব্দি ডে বাই ডে দর্শক প্রচুর পরিমাণে বাড়ছে এবং আমাদের শো বাড়ানো হয়েছে, হাউসফুল হচ্ছে, আর প্রতিনিয়ত আমরা ভালো খবরই পাচ্ছি এবং দর্শকরা বের হয়ে প্রত্যেকটা শো বের হওয়ার পর যে প্রতিক্রিয়া জানাচ্ছে যে তাদের গল্পটা পছন্দ হয়েছে, মেসেজটা ভালো লেগেছে, বরাবরই এরকম শোনা যাচ্ছে, তো খুবই ভালো লাগছে। আসলে প্রত্যেকে প্রতিক্রিয়া জানিয়েছে এটা পরিবার সহ দেখার মতো একটা মুভি, আর এটাও বলেছে যে এই মেসেজটা বা এই ফিল্মটা আরও আগে আসা উচিত ছিল। আবার অনেকের অনেক কনফিউশন আছে যে ফিল্মটা এইভাবে কেন শেষ করা হলো, 2 আসবে কি না, বা একটু যে মিঠু ভাই যে ব্যাপারটা শেষে রেখেছে এটা নিয়ে অনেকে কনফিউজ, যে অনেকে বুঝতে পারছে না যে এইভাবে কেন শেষ করলো, কিছু একটা মানে এন্ডিং পার্টটা এরকম কেন, 2 কি আসার কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ মিঠু ভাই একটু টুইস্ট রেখেছে শেষে। তো অনেকের অনেক রকম কৌতূহল। পজিটিভ অফকোর্স ভাবারা ভালো না, যে যা হবে ভালো হবে, 10 জনের থেকে যেন আমাকে একটু দেখতে আলাদা লাগে। আমি আসলে খুবই এনজয় করছি সত্যি কথা বলতে, কারণ আমি যতদিন না পর্যন্ত রিলিজ হয়েছে আমি খুবই ভয় ছিলাম যে এত ভালো ভালো সিনেমা আসছে, যেখানে আমাদের শাকিব খানের সিনেমা আছে, সেখানে আসলে একটু টেনশন থাকাটাই স্বাভাবিক এবং টেনশনও যথেষ্ট পরিমাণে করেছিলাম, কিন্তু আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিয়েছি যে না, যা হবে ভালো হবে এবং আমাদের গল্পটা মানুষ পছন্দ করবে, এভাবেই নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে এসেছি। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আগে হোক পরে হোক, যত কাজই আমরা করি না কেন, আমরা কখনো ভাববো না যে আমাদের কাজটা সকলে পছন্দ করবে। এক একটা গল্প সকলে পছন্দ করার মতো আসলে হয় না আমার জানা মতে। তো এক একটা মানুষ এক এক জনরার মুভি পছন্দ করে, এক একটা গল্প পছন্দ করে। সো আমাদের নীলচক্র যে এতটা পছন্দ করবে, মেসেজটা তারা এতটা পছন্দ করবে, কানেক্ট করতে পারবে এবং ফুল ফ্যামিলি এসে আমাদের সিনেমা দেখছে, উপভোগ করছে। ডে বাই ডে হাউসফুল হচ্ছে, শো বাড়ানো হয়েছে মানুষের দর্শকের চাহিদার জন্য। এখন সবাই ঢাকামুখী হচ্ছে, প্রত্যেকটা পরিবার, যত স্টুডেন্টরা আছে ক্যাম্পাসে, যারা যারা কেউ নেই বলতে গেলে, এটা আপনাদের সকলেরই জানা, তো তারা এসে আমাদের আবার প্রত্যেকের সকলের সিনেমা দেখবে, আরও রিভিউ পাবো আমরা কেমন লেগেছে সব কিছু মিলিয়ে। তো আমার কাছে আমি আরও বেশি প্রত্যাশা রাখছি, আমি খুবই আশাবাদী। আই থিঙ্ক আরও দারুণভাবে প্রত্যেকটা সিনেমা রান করব। লাস্ট যখন আমি বসুন্ধরাতে একসাথে দর্শকের সাথে সিনেমা দেখছিলাম, তো ওখান থেকে আমাকে একজন এসে বলেছে যে সে চিটাগাং থেকে এসেছে ঢাকায় 2 দিনের জন্য এবং আমাদের নীলচক্র দেখতেই এসেছে, কারণ ওখানে এখনো রিলিজ হয়নি। দ্যাটস ওয়াই। ভালোবাসায় নীলচক্র। আমি চাই আমার প্রত্যেক বছর ঈদে একটা করে সিনেমা আসুক, আর এই সিনেমার নাম প্রত্যেকটা বছর আমি ঈদের সিনেমার নাম হাতে লিখতে চাই। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, চিরকৃতজ্ঞ প্রত্যেকের কাছে আমি, কারণ এত কষ্ট করে, এত ঈদের এত চাপ, তারপরে হলমুখী হয়ে আপনারা আমাদের সিনেমা উপভোগ করছেন, দারুণ রেসপন্স পাচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত দেখেননি তাদেরকে বলবো খুবই শীঘ্রই আসুন, হলে এসে আমাদের নীলচক্র দেখুন, গল্পটি কেমন লেগেছে আমাদেরকে জানান এবং প্রত্যেকের কাজ আমরা কেমন করেছি, কোন চরিত্রটি ভালো লেগেছে লাগেনি, প্রত্যেকটা মন্তব্য আমরা আসলে চাই, কারণ আমরা আগামীতে যেন আরও ভালো কাজ করতে পারি, এই জন্যই আপনাদের কাছে আমরা শুনতে চাই। আর প্রচুর প্রচুর আমাদের জন্য দোয়া করবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, সব সিনেমা দেখবেন।